তিন আইপিএস অফিসারকে সাসপেন্ডের পরদিনই শনিবার আরজিকর হাসপাতালে যান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঘুরে দেখেন সেই ঘটনাস্থল যেখানে 2024-এর 9ই আগস্ট নারকীয় ঘটনা ঘটেছিল। এরপরই তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই এর তদন্তকারী এক অফিসারের ভূমিকা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে অভয়ার মৃত্যুর তদন্ত নতুন করে শুরু হয়েছে, সিবিআই আবার যে কোনো লোককে ডেকে জিজ্ঞাসা করতে পারে। সীমা পাহুজা যিনি দায়িত্বে ছিলেন তিনি আজ পর্যন্ত যেটা করেননি সেটা আমি ভিডিও করলাম। এইমাত্র একটা ঘর যেটা কোনোদিন খোলা হয়নি, যার ভেতরে এমন কিছু জিনিস আছে, ব্লেড, রক্তমাখা গ্লাভস, এগুলো থাকার কথা নয়। অভয়ার হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনাস্থল পরিদর্শন করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সরাসরি অভিযোগ করলেন যে সিবিআইয়ের যে তদন্তকারী অফিসার তাকে এবং এই যে নতুন তদন্ত হচ্ছে তাকে যুক্ত করা হোক। সীমা পাহুজার বিরুদ্ধে অভিযোগ করছি এবং সীমা পাহুজাকে একজন অ্যাকিউজড হিসেবে এই মামলায় জড়তে হবে। যে ফাইল খোলা হচ্ছে, যে ফাইলের খোলার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, সেই ফাইল খুলে ওনাকেও অ্যাকিউজ হিসেবে তদন্ত করা হোক। নিঃসন্দেহে উনি করেননি কেন? এগুলো তো অত্যন্ত স্বাভাবিক কাজ, এটা করেননি কেন উনি? আপনি বলতে চাইছেন উনিও ট্যাম্পারিংয়ে যুক্ত, সাপ্রেশনে? অবশ্যই সাপ্রেশনে যুক্ত, অবশ্যই সাপ্রেশনে যুক্ত, না হলে ইনভেস্টিগেশনের এই হাল হয় না। হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। তদন্তকারী দলে ছিলেন সিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার সীমা পাহুজা, যিনি উত্তরপ্রদেশের হাথরাস ধর্ষণ কাণ্ডের তদন্ত করেছিলেন। এবার তিনি বিজেপি সাংসদের নিশানায়। সীমা পাহুজা কী করছিলেন এতদিন ধরে এবং কার দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন সেটা জানা দরকার। প্রথম কথা, আমি সমগ্র সিবিআইকে দোষ দেবো না, আমি সীমা পাহুজাকেই দোষ দেবো। ফাইল যখন খোলা হয়েছে, আমাদের কাছে যা তথ্য আছে সব আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে দেব। স্বস্তি সেদিনই পাবো যেদিন ওই মমতা ব্যানার্জি জেলে যাবেন। পিসি ভাইবো, মমতা ব্যানার্জির নির্দেশেই এরা সব করেছিল। শুক্রবার এসএসকেএম হাসপাতালে গিয়ে স্বাস্থ্য দপ্তর এবং কলকাতা ও লাগোয়া জেলার 12টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে একগুচ্ছ নির্দেশিকা দেন তিনি। এই প্রেক্ষাপটে শনিবার দুপুরে আরজিকর হাসপাতালের সমস্ত বিভাগের আধিকারিক ও প্রধানদের নিয়ে বৈঠক করেন হাসপাতালের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অতিরিক্ত সুপার। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কোনো অসুস্থ রোগীকে বেড নেই বলে ফেরানো যাবে না। এমার্জেন্সিতে সবসময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী থাকবেন। প্রত্যেক চিকিৎসককে দিনে 8 ঘন্টা কাজ করতেই হবে। বন্ধ করতে হবে দালাল চক্র। সূত্রের খবর, এদিনের বৈঠকে ক্যাম্পাসের পরিচ্ছন্নতায় নেওয়া হয়েছে জিরো টলারেন্স নীতি। স্বাস্থ্য দপ্তরের সমস্ত আধিকারিকদের নিয়ে এটাই তার প্রথম বৈঠক ছিল গতকাল। যে বিষয়ের ওপর তিনি জোর দেন সেটা হচ্ছে যে কোনো হাসপাতালে, সরকারি হাসপাতালে বিশেষত রোগী ফেরানো যাবে না এবং রোগীদের রেফার করে তাদের যে হয়রানি হয় সেটা থামাতে হবে। হাসপাতালে বেড সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং রোগী যদি প্রচুর বেড়ে যায় সেক্ষেত্রে বেড বাড়াতে হবে। এই সমস্ত বিষয়ের পাশাপাশি তিনি অত্যন্ত গুরুত্ব দেন দালাল চক্র ভাঙার ওপরে এবং এই যে অ্যাম্বুলেন্সকে কেন্দ্র করে যে সারা রাজ্যে কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ, বেসরকারি হাসপাতালকে ঘিরে যে দালাল চক্র, সেইটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, ভেঙে দেওয়া যায়, সেটার ওপর তিনি নির্দেশ দেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।